আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল এবং কাস্টম শার্প টুল। চলুন শুরু করি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে। আমরা যদি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করার পর এখানে একটা রেক্ট্যাঙ্গল তৈরি করি, দেখুন একটা আহ, আমাদের চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখানে দেখুন আমাদের সাজেস্ট মেনু বার চলে আসছে। আমরা চাইলে উইন্ডোজ থেকে কি ক্যারেক্টার মানে প্রপার্টিস প্রপার্টিসটা অ্যাড করতে পারি। প্রপার্টিস অ্যাড করলে দেখুন এরকম একটা মেনু বার চলে আসবে। আমরা চাইলে এখানে সিলেক্ট অবস্থায় আছে, আমরা চাইলে এটা হাইট ওয়েট বৃদ্ধি করতে পারি 300 দিন, 300 ইন্টার। দেখুন আমরা সাইড দিকে সাইড মানে হচ্ছিল ওয়েটের দিকে আপনার 300 পিক্সেল বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি হাইট 300 করে দিই, দেখুন চতুর্ভুজ আকৃতির ইন্টার, দেখুন একটা চতুর্ভুজ আকৃতির শেপ তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখানে আপনারা চাইলে এটাও বৃদ্ধি করতে পারেন 200। এটা 131 আছে, এটাও 200। দেখুন সাইডে একটু নেমে আসলো। আমরা চাইলে স্ট্রোক, এই যে স্ট্রোক আছে, স্ট্রোকের কালার আছে, আমরা চাইলে স্ট্রোক বৃদ্ধি করতে পারি। স্ট্রোক আগে দেখি কত সাইজ 1 আছে। আমরা চাইলে স্ট্রোকের একটা কালার দিয়ে আগে সাদা, সাদা না রেড। এরপর আমরা স্ট্রোকটা বৃদ্ধি করতে পারি। স্ট্রোকটা বৃদ্ধি করবো এইভাবে, দেখুন এখানে কিন্তু স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইলে উপরের এই মেনু বার আছে, এখান থেকেও স্ট্রোক বৃদ্ধি করতে পারি। যেখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা অনেক বেশি হয়ে গেছে, স্ট্রোক চাইলে এখানে কমাতে পারি। লাল যেটা, ওটা ছিল স্ট্রোক। আর এমনি আমাদের হ্যাঁ, স্ট্রোকটা এভাবে বৃদ্ধি করতে পারি। স্ট্রোক, এই যে স্ট্রোকটা বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারি। কালারটা আমরা দিলাম ব্ল্যাক, ভিতরের কালার। আর স্ট্রোক রেড দেওয়া আছে, স্ট্রোক এভাবে কমাই নেবেন। এখান থেকে উপরে থেকে আপনি হাইট ওয়েটও কম বেশি করতে পারেন। এই যে ওয়েট যদি এখানে আপনি 500 দেন, দেখুন 500 এদিকে বৃদ্ধি পাবে। আর এদিকেও যদি আপনি ওয়েটও যদি 500 দেন, এটাও চতুর্ভুজ আকৃতির একটা শেপ তৈরি হয়ে যাবে। এরপর আপনি স্ট্রোক এখন বৃদ্ধি করলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে স্ট্রোক দেখুন এইরকম আছে। স্ট্রোক কালার, স্ট্রোক আপনি সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার পছন্দ। আর এটা স্ট্রোক যে আছে লেভেল, এটা চাইলে বৃদ্ধি করতে পারেন। মানে যতটুক দিলে মানে ভালো দেখায় ততটুক সিলেক্ট করে রেখে দিতে পারেন। এতটুকুই ভালো লাগতেছে। এরপর আপনি চাইলে আহ, এখান থেকে যখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইভাবে না ক্রিয়েট করে আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখুন এখানে হাইট ওয়েট আপনার চাইবে কত হাইট ওয়েট আপনি সিলেক্ট করতে চান। 200, এটাও যদি আমি 200 দিই, তাহলে দেখুন 200-র একটা ফর্মেট এখানে অ্যাড হবে। এই যে চাইলে আপনি এভাবে ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি রেক্ট্যাঙ্গুলার টুলের পর রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল আছে, এটা যদি সিলেক্ট করে একটা মানে ক্রিয়েট করি, দেখুন এটা কেমন। এটা দেখুন রাউন্ড, কোনাটা হালকা রাউন্ড। এটা দেখুন একবারে কর্নার কোনা কোনা আছে, আর এটা একটু হালকা রাউন্ড করা আছে। এই রাউন্ডটা কিভাবে বৃদ্ধি করবেন, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখুন এখানে দেওয়া আছে 10 10 10 10, এটা লিঙ্ক আপ করা আছে, তাই চারটে একসাথে বৃদ্ধি এবং কম বেশি হবে। এটা আমরা যদি 30 দিই, তাহলে দেখুন এই রাউন্ডেড কিন্তু আরো আগের চেয়ে বেশি হয়েছে এখন। এটা যদি আমরা 80 দিই, 80, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বৃদ্ধি করতে পারেন। এরপর আপনি যদি লিঙ্ক আপ এটা তুলে দেন, তাহলে আপনি চাইলে একটা কর্নার আর বাকি তিনটা রাউন্ডেড করেও রাখতে পারেন। এটা যদি 0 করে দেন, দেখুন এটা মানে কর্নারটা মানে কোণের মতো হয়েছে, আর এগুলো রাউন্ডেড আছে। চাইলে আপনি একটা কেমন জানি লাগতেছে, দুইটা করি, দেখুন এখন একটা সুন্দর একটা শেপ আসছে। কিন্তু এইভাবেও আপনারা ক্রিয়েট করতে পারেন। এরপর যদি আপনারা এইভাবে ক্রিয়েট করেন, দেখুন সরি, এরপর যখন আপনারা এইভাবে ক্রিয়েট করবেন, এভাবে আপনার মনে করেন সব আবার লিঙ্ক আপ করে নিয়ে যদি করেন, তাহলে দেখুন আবার 100 চারিদিকে একবারে সুন্দরভাবে রাউন্ডেড হচ্ছে। তাই এখানে আপনার যেটা যেরকম প্রয়োজন সেভাবে আপনারা করে নিতে পারেন। এরপর যে টুলসটা আছে সেটা হচ্ছে ইলিপস টুলস। এটা তো জানেন বৃত্ত।
আমরা আমরা যদি ফ্রি হ্যান্ডে করি তাহলে এরকম বিভিন্ন শেপের বৃত্ত তৈরি হবে। আর আমরা যদি এটা শিপ চাপ দিয়ে ধরে বৃত্তটা ক্রিয়েট করি তাহলে দেখুন বৃত্তটি গোল হচ্ছে। আমরা গোল বৃত্ত করার জন্য শিফট চেপে তারপরে বৃত্তটি ক্রিয়েট করব। এরপর আছে পলিগন টুল। পলিগন টুল দেখুন এটা পলিগনের মধ্যে একটা শেপ তৈরি হচ্ছে। এটা আমার এডিট করা আছে, 6টে করা আছে। আপনি চাইলে এখানে 5টা করতে পারেন, ডিফল্টে থাকে 5। তাহলে দেখুন এইরকম পলিগন তৈরি হবে। আর এটা যদি আপনি চাইলে বৃদ্ধিও করতে পারেন, 10 করে দিলাম আমি, 10। এখন দেখুন 10টা কর্নারের একটা শেপ তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কর্নারের একটা শেপ তৈরি হয়েছে। এভাবে চাইলে আপনি বিভিন্ন শেপ করতে শেপের পলিগন তৈরি করতে পারেন। এটা লাইন টুল, এটা দ্বারা বিভিন্ন লাইন নির্ধারণ করা। দেখুন লাইন নির্ধারিত হচ্ছে অটোমেটিক্যালি লাইন। তবে এই লাইনের কালারটাও দিতে পারেন, স্ট্রোক দিতে পারেন। কালারটা দিলাম আমি রেড। এরপর যদি লাইনটা নিই, দেখুন রেড কালারের লাইন ক্রিয়েট হচ্ছে, রেড কালার। আর এরপর আছে আপনার হচ্ছে কাস্টম শার্প টুলস। এটা কাস্টম শার্প টুলস করার পর আমরা নতুন একটা ফাইল ওপেন, সরি, নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন বিষয়টা। নতুন ফাইল 77 রেজুলেশন। এটা ওপেন করার পর আমরা এই যে আমাদের এখন যেটা আছে এটা কাস্টম শার্প টুল আছে। এটা দেখুন আমরা যদি এখন ক্লিক করি, দেখুন এটা আমাদের অল করা আছে। আমাদের ছিল হচ্ছে টেক্সট। এরপর আপনারা এখান থেকে মানে সবকিছুই অ্যাড করতে পারবেন। দেখুন কিভাবে লেন্থ লিস্ট, এখান থেকে বিভিন্ন অ্যারো আছে। আপনারা অ্যারো সিলেক্ট করার পর যদি এখানে ড্র্যাগ করেন তাহলে দেখুন এই অ্যারোটা নিয়ে নিছে। এরপর আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে সেটিং এ যাবেন, যাওয়ার পর যদি আপনি অ্যানিমেলস দেন, দেখুন অ্যানিমেলস এর যেগুলো শেপ আছে এগুলো চলে আসবে। এই যে বার্ডের কালারটা যদি আমি টিয়া কালার দিই তাহলে টিয়া কালার হবে। এরপর আরো আছে দেখুন হর্স, অনেক কিছু আছে। এখানে আছে খরগোশ আছে দেখুন। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন শেপ যেটা কাস্টম করা আছে এগুলো আপনি নিতে পারেন। আর শিফট, এই যে বিভিন্ন রকম হচ্ছে না, এটা যদি আমি শিফট চাপে করি তাহলে দেখুন একবার চারিদিক সমান হারে বৃদ্ধি পাবে। তাহলে দেখুন এটা কেমন আর এটা কেমন, এটা চারিদিক সমানভাবে হয়েছে আর এটা কিন্তু সমানভাবে হয়নি। আর এখান থেকে কাস্টম আপনি অ্যানিমেলস আছে, আপনি চাইলে যা কিছু করতে পারেন এখান থেকে। স্মল সাইজ, এটা সাইজ, এটা আপনি বিভিন্ন সাইজ করে নিতে পারেন। আমাদের এটাই ভালো থাম্বনেল সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ভালো দেখাচ্ছে। দেখুন এখানে বিভিন্ন প্রাণী আছে, এটা ডগ, ডগের কালারটা একটু ব্ল্যাক করে দিই। এরপর দেখুন আমরা এখান থেকে কাস্টমের এখান থেকে বিভিন্ন কালার, বিভিন্ন শেপের আমরা কিছু অ্যাড করতে পারবো। এখানে মাছ আছে, আমরা চাইলে এখানে অল করে দিতে পারি। অল করে দিলে অ্যারো অ্যানিমেল সব কিছু চলে আসবে অল। ওকে, এখন দেখুন অ্যানিমেলস আছে, অ্যারো আছে, বিভিন্ন কালার, বিভিন্ন রকমের অ্যারো আছে। এখানে ঘাস আছে, অনেক কিছু আছে। দেখুন পতাকা আছে, চোখ আছে। দেখুন মিউজিকের চিহ্ন আছে, এগুলো মিউজিক অনেক সময় আমাদের এই চিহ্নগুলো অ্যাড করা লাগতে পারে। ফটোতে অ্যাড করবেন, এখান থেকে পাতা আছে, পাতা অ্যাড করলেন। এইভাবে আপনারা এই কাস্টম টুলস থেকে অনেক কিছু এইভাবে অ্যাড করতে পারেন। দেখুন অভাব নাই, অনেক আছে। এরপর অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য এগুলো অ্যাড করা লাগতে পারে। এখানে শিফট চাপে করলে দেখুন সুন্দর একটা শেপ তৈরি হবে। তাই আমরা যখন কোনো শেপ তৈরি করব শিফট চাপে করব। দেখুন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন চলে আসছে। এখানে চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করে দিলাম, দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা এই টুলস গুলার কাজ করবেন। এটা রেক্টেঙ্গুলার টুলস, মানে চতুর্ভুজের মতো। এটা রাউন্ডেড চতুর্ভুজ কিন্তু সাইডে রাউন্ডেড। এটা ইলিপস মানে বৃত্ত, এখানে পলিগন, এখানে বিভিন্ন কোণের আপনি শেপ তৈরি করতে পারবেন। যেমন এই যে দেখে দিয়েছে এটা। এরপরে আছে আপনার পলি লাইন টুল, এরপর কাস্টম শেপ টুল, সকল টুলস দেখা দিছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি 100% আপনাদের সমাধান করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।